এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, নারায়ণগঞ্জে ৭ খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তার পরিবারের কোনো সদস্যের কখনো কোনো যোগাযোগ বা লেনদেন ছিল না। এক বিবৃতিতে তিনি এই ঘটনায় তার পরিবারের সদস্যদের জড়িয়ে সংবাদ প্রকাশে তাঁদের সম্মানহানি হয়েছে বলেও দাবি করেন তিনি। নজরুল বা নূর হোসেন কারো সাথেই সখ্য ছিল না অ্যাডভোকেট চন্দন সরকারের। কোনো মামলা বা সাধারণ ডায়েরিও নেই তার নামে। আদালতে দেওয়ানি মামলা ছাড়া কোনো ফৌজদারি মামলাও পরিচালনা করেননি তিনি। তাই তাঁকে হত্যার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। তবে অনেকেই বলছেন, অপহরণ ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ার কারণেই প্রাণ দিতে হয়েছে চন্দন সরকার ও তার গাড়ি চালককে। বহুল আলোচিত ৭ অপহরণ ও হত্যা নিয়ে দীপু সারোয়ারের অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় ও শেষ পর্ব দেখুন আজ। কবিদের ভাগ্যই এমন, সুখ কোনোদিন ভুলে ছুঁয়ে দেখে না। দুঃসহ বালুচর, চড়াই উতরাই, একগুয়ে শত্রুদল চারিপাশে ঘোরে, দেখে ভয়ঙ্কর ঢাল তলোয়ার। তবু বর্মহীন বুকে তাকে যেতে হয় যুক্তিহীন অসাম্য সমরে। নিজের রচিত এই কবিতায় যেন নিজের ভাগ্যের কথাই লিখে গেছেন নারায়ণগঞ্জের সিনিয়র আইনজীবী চন্দন সরকার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম সহ ৬ জনের সাথে একই দিন অপহরণ হয়েছিলেন তিনি। ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় যে ৭ জনের মৃতদেহ ভেসে ওঠে, সেখানেই মেলে চন্দন ও তার ড্রাইভারের লাশ। দেওয়ানি মামলার আইনজীবী হয়েও কেন তিনি ফৌজদারি মামলার আসামিদের সাথে অপহরণ হলেন? তার গাড়ি চালক ইব্রাহিমেরই বা কি দোষ? তারা কি কেবল ঘটনার শিকার, নাকি নেপথ্য কুশলীরা জেনে বুঝেই তাদের অপহরণের পর খুন করেছে? এসব প্রশ্নের জবাব এখনো মেলেনি। সমস্ত প্রশ্নের উত্তর আমার বাবার চিতার সাথে সব শেষ হয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, আদালত প্রাঙ্গণ থেকে 2টি গাড়ি একই সময় বের হওয়ায় অপহরণকারীরা নজরুল ও তার সহযোগীদের গাড়ির সাথে চন্দন সরকারের গাড়িটিও দখলে নেয়। মামলার মূল আসামি নূর হোসেনের বাড়ি থেকে উদ্ধার হওয়া এই মাইক্রোবাসটি অপহরণে ব্যবহার হয়েছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। মামলা করছিলাম, মামলা নেয় নাই বাবা, 2 দিন ঘুরে এনেছে। আমি তারেকের নামে মামলা করছি, এই জাহাঙ্গীর মেজরের মামলা করছি, 13 জনের নাম মামলা করছিলাম। এই নাম কইটা 6 জনের নাম মানছে, কয় এদের নামে কেন মামলা করলে মামলা কিছু হইতো না। এই কথা কইছে ওসি এসপি। নজরুল ও তার 3 সহযোগী কি প্রতিরোধের কোনো চেষ্টাই করেনি, নাকি আলোচনার কথা বলে নিয়ে যাওয়া হয় তাদের? আর কারাই বা নিয়ে যায়? দল লইতে পারে, মামলা লাগেনি। ওই মামলার মধ্যে তো অ্যারেস্ট করলে তারা রেজালায় পড়ে। আমাদের রোডম্যাপ হলো ডেস্টিনেশন, অর্থাৎ যে জায়গাটা আমরা পৌঁছাতে চাই তাতে তদন্তের জন্য যত শ্রম দেওয়া দরকার, যা কিছু করা দরকার সেগুলো আমরা করছি এবং করব। তাহলে চন্দন সরকারকে নিয়ে যাওয়ার কারণ কি? তবে কি অপহরণকারীদের চিনে ফেলায় এবং প্রতিবাদী হওয়ায় চন্দন সরকারের নিজের কবিতার ভাষায় অসাম্য সমরে হেরে গেছেন তিনি? এমন অনেক প্রশ্নের ডালপালা ছড়াচ্ছে, যার কোনো উত্তর মিলছে না। কখনো কি জবাব মিলবে? নাকি সবই হারিয়ে গেছে চন্দনের চিতার আগুনে পুড়ে, যেমনটি বলেছিলেন তার চিকিৎসক কন্যা? দীপু সারোয়ার, বৈশাখী নিউজ, ঢাকা।